হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে শাহী কস্তুরি চিকেন। এটা হয়তো তোমরা অনেকে খেয়েছো বা কোথাও দেখেওছো। তো এটা খুব স্পেশাল, খুব ভালো চিকেনটা, খুব টেস্টি। তো এই চিকেনটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে তোমাদের সেটা একবার দেখিয়ে দিই। তাহলে এসো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি 700 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা কিন্তু ম্যারিনেশন করার কোনো প্রয়োজন নেই, এটা এইভাবেই করতে হবে, ঠিক আছে? আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আধখানা করে নিয়েছি। এখানে নিয়েছি 7-8টার মতন কাজু বাদাম জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে 5 চামচের মতন দই ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। এখানে খানিকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা কোয়া রসুন আর 2 ইঞ্চির মতন আদা পেস্ট করে নিয়েছি। আর শুকনো উপকরণের মধ্যে নিয়েছি হচ্ছে 1 চামচে জিরের গুঁড়ো, 1/2 চামচে ধনের গুঁড়ো, একটুখানি চিনি আর একটু শাহি গরম মশলা। আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, এরকম দুটো দারচিনি 2 টুকরো আর 2টো এলাচ। এখানে নিয়েছি নুন, হলুদ আর গোলমরিচ, চিনি, তেল। হ্যাঁ, তাহলে এবার আমি রেসিপিটা শুরু করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। এই দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে তুলে ফেলব। এবারে প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে দারচিনিটা দিয়ে দেব। এবারে এলাচটা দিয়ে দেব। এটা সামান্য একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। চপ করে রেখেছি যে পেঁয়াজটা, সেটা দিয়ে দেব। এবারে পেঁয়াজটা দিয়ে দেব। এই দেখো, পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটা হালকা গোল্ডেন করে ভেজে দেব, বেশি কড়া করে ভাজবো না। হালকা গোল্ডেন ভাব আসলেই আমি চিকেনটা দিয়ে দেব। এবারে গ্যাসটাকে বাড়িয়ে দেব। এই দেখো, হালকা গোল্ডেন ভাব চলে এসছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু ভালো করে জল চিপে চিপে তুলে রাখতে হবে। এবার পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু তোমাদের পেঁয়াজগুলোকে মিহি করে চপ করে দিতে হবে। বড় বড় করে কাটলে কিন্তু হবে না। এই দেখো, চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিচ্ছি।
এবার এই পর্যায়ে আমি নুনটা আর হলুদটা দিয়ে দেবো। হলুদটা কিন্তু একেবারে সামান্য, এই যে এইটুকু। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন শুকনো উপকরণটা দিয়ে দেবো। এই দেখো মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। এবারে আমি মিক্সির পট ধোয়া যে জলটা, মশলা ধোয়া জলটা যে সেটা দিয়ে দিচ্ছি। আর এই জলটার কালার সবুজ কেন সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। এবার এই মশলাটাকে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এই কাজুর পেস্টটা দিয়ে দেব। এটা একটু নাড়াচাড়া করেই দইটা দিয়ে দেব। এবারে দইটা দিয়ে দেব। এবার ফাইনালি কষে নেব। শেষ পরে এসে মটরশুঁটিটা দেব। বন্ধুরা এই পর্যায়ে এসে চিকেনটাকে কিন্তু একটু ভালো করে 5 মিনিট ধরে কষে নিতে হবে। একটু সময় নিয়ে কষতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। এই দেখো মাংসটা একদম ফাইনালি কষা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি গোলমরিচটা দিয়ে দেবো। এই চামচের 2 চামচে দিয়ে দিব। এই সঙ্গে আমি মটরশুঁটিটাও দিয়ে দেবো। এই দেখো একদম ফাইনালি কষা হয়ে গেছে চিকেনটা। এবারে আমি গ্রেভির জন্য যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই কাপে 1 কাপ জল দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। এবারে চিকেনটা 5 মিনিট বয়েল হতে দেব। এবারে চিকেনটা ঢাকা দিয়ে 5 মিনিট বাদে আসছি। এই দেখো বন্ধুরা চিকেনটা সবুজ কালার করার সিক্রেট হলো এইটা। এখানে আমি 50 গ্রামের মতো ধনেপাতা নিয়েছি, 10-12 খানা মতন পেঁয়াজকলি স্টিক নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা তো তোমাদের সুবিধা মতো নিও। এইবারে আমি কিভাবে এটাকে কোন প্রসেসে আমি পেস্ট করব, তার আগে কি করব সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি। বন্ধুরা এই ধনেপাতা আর পেঁয়াজকলিকে পেস্ট করার আগে প্রথমে আমি গরম জলে বয়েল করে নেব। আমার গরম জলটা হয়ে গেছে। এবার এখানে এটা ছেড়ে দেব। এটাকে 2-3 মিনিটের মতন বয়েল করে নেব। এই দেখো বন্ধুরা জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর সবজিগুলো বয়েল হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই সবজিগুলোকে এই গরম জল থেকে ডাইরেক্ট আমি ঠান্ডা জলে দিয়ে দেব। একদম আইস জলে দিতে হবে কিন্তু। তাতে কি হবে
এই যে এর যে অরিজিনাল কালারটা আর কি, কালারটা ধরে রাখবে। আর এটা যদি তোমরা ঠান্ডা জলে না দাও তাহলে কি হবে, কালারটা অরিজিনাল কালারটা থাকবে না, একটু ফ্যাকাশে হয়ে যাবে। এই দেখো আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, একদম আইস জল হবে কিন্তু। এই দেখো এইভাবে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। আর এই বয়েল করা যে জলটা, সেই জলটা কিন্তু রেখে দিতে হবে, এটা গ্রেভিতে দিতে হবে। এবারে আমি পেস্ট করে নেব। এবারে সবজিগুলোকে আমি বরফ জল থেকে তুলে পেস্ট করে নেব। এগুলো মিক্সিতে ঢেলে দিচ্ছি। তোমরা কিন্তু খেয়াল করবে যেন জলটা না থাকে, জল দেবে না কিন্তু। জল ছাড়াই পেস্ট করতে হবে। এবারে আমি পেস্ট করে নেব। এই দেখো এইভাবে পেস্ট করে নেবে। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই গ্রিন পেস্টটা দিয়ে দেব। এবার এই গ্রিন পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা কিরকম গ্রিন হয়ে গেছে, আর চিকেনগুলো কত সুন্দর লাগছে না, জিভে জল আসছে তো। তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে হবে আর খেতে হবে। রান্না করে খেয়ে যদি তোমাদের এটা ভালো লাগে এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও প্লিজ। কমেন্ট করতে যেন ভুলো না, অবশ্যই করে দিও। এবারে আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবারে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, শাহী কাস্তুরি গ্রিন চিকেন একেবারে রেডি। কি দেখে কি মনে হচ্ছে? একবার করে খেতে হবে তো? অবশ্যই একবার তৈরি করে খেতে হবে আর সকলকে খাওয়াতে হবে। সকলে খেয়ে তোমাদের প্রশংসা না করে যেতেই পারবে না। তাহলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঠিক আছে, আজ তাহলে আসি। আগামী দিন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।